প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বাংলা প্রথম পত্রের 30টি বহুনির্বাচনী প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় যেভাবে বহুনির্বাচনী প্রশ্ন আসে, আমি সেভাবেই এই 30টি প্রশ্ন ও তার উত্তর তৈরি করেছি। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিছু না হলেও তোমরা জানতে পারবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, কল্যাণী কোন স্টেশনে নেমে গেল? সঠিক উত্তর কানপুর। অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল? মাকে। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের পিতার নাম কি? বাবর। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা, মৃত্যুঞ্জয়ের গাতি খুঁড়ার ষড়যন্ত্র, মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2। আমার পথ প্রবন্ধের লেখকের কর্ণধার কে? লেখক নিজে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের আমি ভাবনা বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায়? সিন্ধুর। কোনটিকে প্রশ্রয় দিলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করা যায় না? হাত পাতা। আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল সংগ্রামশীলতা। কি বিক্রি করে মাসি পিসি জগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ছাগল। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কথাটি কার? শেখ মুজিবুরের। উদ্দীপকটি পরে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতিকে নির্মমভাবে শাসন শোষণ করেছে। এতে কেউ প্রতিবাদ করলে পাকিস্তানিদের নির্মম অত্যাচারের শিকার হতে হতো। পাকিস্তানিরা তাদের কর্তৃত্ব বজায় রাখতে গণগ্রেপ্তারের মতো অমানবিক পন্থা অবলম্বন করত। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ? 52 দিনগুলো। উদ্দীপক ও আলোচ্য রচনায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে, বাঙালির প্রতিবাদ, পাকিস্তানিদের শোষণ, পাকিস্তানিদের স্বার্থচিন্তা, নিচের কোনটি সঠিক? তিনটাই। ঘ মানুষের বেঁচে থাকার আকুলতা চিরন্তন। নিচের কোন কবিতা এ বক্তব্য ফুটে উঠেছে? সোনার তরী। সোনার তরী কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে? যথার্থ চিত্রকল্প চয়ন। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? প্রেম ও দ্রোহ। বিদ্রোহী কবিতায় কার সিংহার মহা হুঙ্কারের কথা বলা হয়েছে? ইসরাফিলের। প্রতিদান কবিতার মূল উপজীব্য হল ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। নিচের কোনটি সঠিক? তিনটাই। ঘ উদ্দীপকটি পরে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। সে দিল মোরে ফাঁকি, আমি এখন বড় একাকী, আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। উদ্দীপকটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার মিল আছে? তাহারেই পরে মনে। উদ্দীপকের কবিতাংশের ভাববস্তুতে সাদৃশ্য প্রিয় হারানোর বেদনায়, ব্যথাতুর হৃদয়ের আকুলতা, ভাবে ও শোক প্রকাশে। নিচের কোনটি সঠিক? 1, 2, 3 তিনটাই। 18 বছর বয়স কবিতায় সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি বোঝায়? যৌবনের দুঃসাহসিকতা। 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? 6 মাত্রার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কাদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফোটে? শহীদদের। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না? যুদ্ধে।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এখানে অতিক্রান্ত পাহাড় বলতে কি অর্থ প্রকাশ করেছে? অতীতের বিজয় গাথা। মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র রহিমা। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? তাহের কাদেরের বাপ। লাল সালু উপন্যাসে জমিলা চরিত্র অনন্য হয়ে উঠেছে প্রাণময় সত্তার উপস্থিতিতে, কৈশোরের অবদ্ধতায়, প্রতিবাদী আচরণে। নিচের কোনটি সঠিক? 1 ও 3। উদ্দীপকটি পরে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। যারা ভিতরে এক আর বাইরে আরেক, তারাই দেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তাদের মুখে মধু আর অন্তরে বিষ। সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রটি উদ্দীপকের মুখোশ পরা ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে? মীর জাফর। উক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে কপটতা, বিশ্বাসঘাতকতা, লোভ লালসা। 2 ও 3। বিশ্বাসঘাতকতা, লোভ লালসা। শেষ প্রশ্ন। দেয়াল। কোথায় দেয়াল? জাহাপনা। উক্তিটি কার? লুৎফুন্নেসা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী 30টি বহুনির্বাচনী প্রশ্ন। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ।